Hello everyone, I am Alok and you are watching Smart Maths. এই ভিডিওতে দেখে নিই আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার ম্যাথস কোশ্চেন্সের সলিউশনের থেকে পার্ট 2। এগুলো বেসিক্যালি আরআরবি 2019 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেগুলোর কোশ্চেন্স আমি করাচ্ছি। তো এখানে আমরা প্রত্যেকটা ক্লাসে বলতে পারি একটা শিফট করে আমি করাচ্ছি, বাট কোনো শিফট মেনশন করছি না, শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আমরা করি। এইভাবে করে রেগুলার বেসিসে যতগুলো কোশ্চেন সলিউশন আমি তোমাদের করাতে পারি চেষ্টা করছি। এই ভিডিওগুলো দেখলে তোমাদের কি লাভ হবে, ভিডিওগুলো থেকে তোমাদের মেন উদ্দেশ্য হবে কি, যে দেখো যেগুলো আগে কোশ্চেনটাকে আমি এখন ভিডিও করাচ্ছি, পারলে পজ করে আগে নিজে সলভ করে নাও। সলভ করার পরে তারপরে কি করবে, দেখবে যে আমার সলিউশনটা হতে পারে কিছু নতুন কিছু শিখতে পেলে, নতুন কোনো অ্যাপ্রোচ বা নতুন কোনো টাইপ বা কোশ্চেন পেয়ে গেলে যেটা হয়তো আগে করোনি, তো সেটা তোমরা সলভ করে নিও। দেখো আজকের প্রথম কোশ্চেন আছে, বলছে হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য রুটস অফ 3x² প্লাস 6x, এগুলো স্কোয়ার আর কি, বেসিক্যালি 3x² প্লাস 6x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3x কি আছে, এটা 3x² প্লাস 6x মাইনাস 5। ঠিক আছে, এটা 3x² প্লাস 6x মাইনাস 5 ইজ ইকুয়াল টু, ওকে আসলে এখানে ইকুয়েশনটা দুবার রিপিট হয়ে গিয়েছিল, একবারই হবে 3x² প্লাস 6x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা আছে তার রুটগুলো বা বীজগুলোর নেচারটা কিরকম, তো আমরা এটাকে যদি কম্পেয়ার করি ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সাথে, তাহলে আমরা কি পাবো, যে a এর মান কত, a এর মান হয়ে যাবে 3, তাই না? আর b এর মান হবে কত, 6, আর c এর মান হচ্ছে -5। এবার আমাদের চেক করতে হবে b² মাইনাস 4ac অর্থাৎ নিরূপক বা ডিসক্রিমিন্যান্টের ভ্যালু কত আসছে। আমি যদি এটা চেক করি তাহলে b² মানে কি, 6 এর স্কোয়ার 36 মাইনাস 4 ইন্টু ac মানে 4 3 12, 12 পাচ্ছে 60, কিন্তু -4ac আছে তাই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তার মানে 96। এবার এটা দেখছি পাচ্ছি কি, এটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান 0, নিরূপক হচ্ছে গ্রেটার দ্যান 0। তিনটে জিনিস হয়, যে b², এটাকে d বলতে পারো, b² মাইনাস 4ac যদি ইজ ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে রুটগুলো ইকুয়াল হয়, আর যদি লেস দেন 0 হয়ে যায় তাহলে ইমাজিনারি রুট হয়, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে রিয়েল এবং ডিস্টিংক্ট রুট, রুটগুলো আলাদা এবং রিয়েলও হবে। দেয়ার আর রিয়েল রুটস, দেয়ার আর দ্য রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল না, দ্য রুটস আর রিয়েল এবং ডিস্টিংক্ট, মূলগুলি মানে রুটগুলো হচ্ছে বাস্তব এবং হচ্ছে ভিন্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিভিজিবল বাই বোথ 4 and 8, 4 দিয়ে এবং 8 দিয়ে দুটো দিয়ে ভাগ যাবে। 4-এর বিভাজ্যতার নিয়ম কি, লাস্টের দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ যাওয়া উচিত, কিন্তু এখানে এটাকে যাচ্ছে না, 42কে যাচ্ছে না, 82কেও যাচ্ছে না, একমাত্র এটাকেই যাচ্ছে, তাহলে এটাই উত্তর হয়ে গেল। প্লাস 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্টের তিনটে ডিজিট মিলে যে সংখ্যা গঠিত হবে তাকে 8 দিয়ে ভাগ যাওয়া উচিত, তাহলে 8 একে 8, 8 4 32, 8 3 8 একে 8, 8 3 24, 103 কাটাকাটি যাচ্ছে মধ্যে কথা, তাহলে এটা আমাদের উত্তর। ইফ দ্য ভলিউম অফ এ স্ফিয়ার, একটা গোলকের যে ভলিউম সেটা হচ্ছে কি 36 পাই সেন্টিমিটার, ঠিক আছে, কিউব, এটা ডবল বার কাই না কেন রিপিট হয়ে যাচ্ছে এগুলো সব, ওকে এইগুলো বাদ দাও। ইজ 36 পাই সেন্টিমিটার কিউব, কত, 36 পাই সেন্টিমিটার কিউব, দেন দি ডায়ামিটার অফ দ্য স্পেয়ার, তাহলে সেই স্পেয়ারটার যে আছে সেই স্পেয়ারটার ডায়ামিটার কত হবে, মানে ব্যাস কত হবে, ঠিক আছে, সেইটার ব্যাস কত হবে আমাদের বের করতে হবে। তো ভলিউমের ফর্মুলা কি হয় কিসের গোলকের, সেটা হয় 4/3 পাই আর কিউব হয়, এবং সেটা আমাকে দেওয়া আছে 36 পাই, তো পাই পাই ক্যান্সেল, 4 9 36, 9 3 27, আর এর মান, আর কিউবের মান যদি 27 হয় তাহলে আর এর মান কত হবে, আর 3, 3 এর কিউব যেহেতু 27 হয়, ওকে। দেন দি ডায়ামিটার অফ দ্য স্পেয়ার, স্পেয়ারের ডায়ামিটার কি, তাহলে এর ডবল হয়ে যাবে অর্থাৎ 6 সেন্টিমিটার হবে। পরবর্তী কোয়েশ্চেন দেখা যাক, when there three parallel lines are cut by two transversal and the intercepts made by the first transversal are in the ratio 3:4, দুটো প্যারালাল লাইন আছে বা দুটো সমান্তরাল লাইন আছে, তাদেরকে দুটো ছেদক আছে যারা ছেদ করেছে, কিন্তু কি বলছে, আচ্ছা থ্রি প্যারালাল লাইন আছে, তিনটে প্যারালাল লাইন আছে যেটা কাট বাই টু ট্রান্সভার্সাল অ্যান্ড দ্য ইন্টারসেক্ট মেড বাই দি, দুটো ট্রান্সভার্সাল মনে করো একটা এরকম আছে আর একটা এরকম আছে, দুটো ছেদক ওদেরকে ছেদ করে গেছে। এবার বলছে ইন্টারসেপ্ট মানে মাঝখানের যে জায়গাটা, যে এই ছেদকটা যেদেরকে ছেদ করলো, তো মনে করো এটা এ পয়েন্ট, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, এই যে এই জায়গাটা, দ্য ইন্টারসেপ্টস মেড বাই দি ফার্স্ট ট্রান্সভার্সাল, তো প্রথম এটা মনে করো 1 নাম্বার ট্রান্সভার্সাল, এটা 2 নাম্বার, 1 নাম্বার ছেদক, 2 নাম্বার ছেদক, 1 নাম্বার ছেদক যে এই দুটো জায়গা তৈরি করলো তাদের রেশিও হচ্ছে 3:4, ওকে। দেন ইন্টারসেপ্টস মেড বাই দি সেকেন্ড ট্রান্সভার্সাল, তাহলে দ্বিতীয়টা কি, সেটাও আমার 3:4ই হবে।
এটা হচ্ছে আমাদের বলতে পারো লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস চ্যাপ্টার একটা আছে জ্যামিতির, যেখানকার পার্ট যে যদি দুটি সমান্তরাল সরলরেখা এইভাবে করে ছেদ করে এদেরকে, তাহলে এই দুটোর যে রেশিও হবে সেটাও একই হবে। এখানকার যা রেশিও হবে এটা সেম রেশিও হবে, ওটা 3:4 হলে এটাও 3:4ই হবে। 14 ইয়ার্স অ্যাগো, আজ থেকে 14 বছর আগে, দ্য এজ অফ ফাদার ওয়াজ 3 টাইমস দি এজ অফ সান। এখন থেকে 14 বছর আগে কি বলছে, বাবার যে বয়স সেটা কি ছিল, 3 টাইমস দ্য এজ অফ হিজ সান। তাহলে আমি ফাদারের এজ করি কত, 3 টাইমস। এটা কবেকার ঘটনা, এটা বলছে আজ থেকে 14 বছর আগে। নাও দি ফাদার ইজ, এখন তার বাবা টুয়াইস অ্যাজ ওল্ড ইজ সান, তার ছেলের ডবল। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজেস অফ দ্য ফাদার অ্যান্ড দ্য সান। তো প্রেজেন্ট এজ বলছে, প্রেজেন্ট এজের সাম। তো আগে দেখো এই যে ঘটনাটা, আমাকে এখানে চেক কি করতে হবে, একটাই জিনিস, বয়সের পার্থক্য কোনোদিন বদলায় না, বাট এখানে বয়সের পার্থক্য 2 আর এখানে বয়সের পার্থক্য 1। সবার প্রথম কাজ হচ্ছে আমার এই দুটো পার্থক্যকে সেম করে দেওয়া। ঠিক আছে, তো সেটা কিভাবে করে করব, এখানে 2 আছে, এখানে 1 ডিফারেন্স, তো এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, এটা যা আছে তাই থাকবে। এখানে 2 দিয়ে গুণ করবো, 2 দুনা 4, 2 1 2। এই ডিফারেন্স গুলো 2 2 হয়ে গেছে, এই ডিফারেন্সটা হচ্ছে 1 1 করে। তাহলে এই যে 1 মানে তার মানে কত বছর, দেখো কি বলছে, 3, নাও দ্য ফাদার ইজ টুয়াইস অ্যাজ, এটা হচ্ছে প্রেজেন্ট টাইম, ঠিক আছে। আর আজ থেকে 14 বছর আগেকার ঘটনা ছিল ওটা, তার মানে 1 এর মানই হচ্ছে 14 বছর, এই মাঝখানের গ্যাপটা 14 বছর। 1 যদি 14 বছর হয়, তাহলে বর্তমানে তুমি যদি বলো বাবার বয়স, তাহলে 14 4 56, আর এর হচ্ছে 14 2 28, ঠিক। তাহলে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজেস, এদের সমষ্টি বলেছে। 8 আর 6 14 থাকলে 1, 5 2 7 আর 1 8, 84, কত, 84 ইয়ার্স। ওকে, A is twice as old as B, B is 1/3 as old as C, মানে তিনজনের আমাকে রেশিও এখান থেকে আনতে হবে যে করে হোক। তো আমার আছে A আছে, B আছে আর C আছে। কি বলছে, A হচ্ছে twice as old as B, মানে B যদি 1 হয় তাহলে A হবে কত, A হবে 2, এটা হচ্ছে রেশিও ওদের। আবার বললো B হচ্ছে 1/3 অংশকার C এর, তাহলে C যদি 3 হয় তাহলে তার 1/3 অংশ মানে 1 হয়ে যাবে B, মিলে গেল, মিলিয়ে দিলাম, ঠিক আছে। এদের বয়সের সমষ্টি কত, 3 2 5 আর 1 6, 3 2 5 আর 1 6 ইউনিট, সেটাই বলা হচ্ছে 42 বছর। তাহলে 6 এর মান যদি 42 বছর হয়, তাহলে 1 ইউনিটের মান কত, 7 বছর। তাহলে ফাইন্ড দি সাম অফ দি এজেস অফ এ অ্যান্ড বি, এ আর বি এর বয়সের সমষ্টি বলেছে 3 ইউনিটের মান, তাহলে 3 ইউনিটের মান কত হবে, 3 7 21 বছর, এটা আমাদের উত্তর চলে আসবে। তারপরে দেখো বলছে ফাইন্ড দি অ্যামাউন্ট অফ ওয়াটার কন্টেইনড ইন এ সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক অফ রেডিয়াস 7 মিটার অ্যান্ড হাইট 20 মিটার, ইট ইজ নোন দ্যাট দ্য ট্যাঙ্ক ইজ কমপ্লিটলি ফিল্ড। কমপ্লিটলি ফিল্ড হলে ওর যে কতটা ওর মধ্যে জল থাকবে। তো সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কের আয়তনের ফর্মুলা কি হয়, পাই আর স্কোয়ার এইচ, মানে লম্ব বৃত্তাকার চোঙের। তো পাইয়ের মান হয়ে যায় 22/7, আর রেডিয়াস 7 দেওয়া আছে, তাহলে 7 স্কোয়ার 49 এবং হাইট 20, কত, ঘন মিটার হয়ে যাবে, সবগুলো মিটারে ছিল, এখানে স্কোয়ার আর এখানে একটা মিটার, মিটার কিউব। তো 7 7 49 হলো, 7 দুনা 14, 7 দুনা 14, 4 হাতে থাকলো 1, 15 154 ইন্টু 20, তাহলে 0 2 4 8, 15 দুনা 30, তাহলে কত হচ্ছে 3080 ঘনমিটার। There are 4 different points on a plane such that no 3 are collinear. There are 4 different points on a plane such that no 3 are collinear. কোনো তিনটা collinear নয়, ঠিক আছে, মানে একই রৈখিক নয়, তার মানে আলাদা, নন কোলিনিয়ার পয়েন্টস, অরৈখিক বিন্দু। তাহলে বলছে দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট স্ট্রেট লাইনস দ্যাট ক্যান বি ড্রন থ্রু দেম। তো তিনটে, দেয়ার আর 4 ডিফারেন্ট পয়েন্টস, 4টা পয়েন্টস আছে, এবং বলছে কোনোটাই নো 3, যাতে তিনটে কোলিনিয়ার না হয়, ঠিক আছে, তিনটে কোলিনিয়ার হওয়া যাবে না, সাচ দ্যাট নো 3 আর কোলিনিয়ার, কোনো তিনটেই যেন কোলিনিয়ার না হয়। তাহলে মনে করো এক সেকেন্ড দ্বারা, মনে করো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট নিলাম তিনটে, আর একটা মনে করো না আমি এরকম নিলাম 4টা। এদের তুমি যদি তুমি কোনোভাবেই জোড়া লাগাতে যাও, দেখো এই দুটোকে একসাথে তুমি করতে পারো, এই দুটোকে তুমি একসাথে নিতে পারো, এই দুটোকে তুমি দুটো পয়েন্টকে তো কোলিনিয়ার করা যেতেই পারে, ঠিক না, দুটো পয়েন্টের মধ্যে তো কোলিনিয়ার হতেই পারে, কিন্তু যখন দুটো পয়েন্ট দিয়ে আমি টানবো 3 নাম্বারটা ওই লাইনে আসবে না, মোদ্দা কথা। তো এরকম 4টা পয়েন্ট, মনে করো একটা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট আর ডি পয়েন্ট, যাতে তিনটে আমাদের এক লাইনে না আসে। তো এর মধ্যে দিয়ে বলছে দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট স্ট্রেট লাইনস দ্যাট ক্যান বি ড্রন থ্রু দেম, কতগুলো স্ট্রেট লাইন ড্র করা যেতে পারে। 4টে এরকম যদি হয় তাহলে আমি কটা ড্র করতে পারবো, নাম্বার অফ
ডিস্টিংক্ট স্ট্রেট লাইন মনে করো এখান থেকে বলি, তাহলে এটা হলো আমার একটা স্ট্রেট লাইন। এখান থেকে আমি এখানে একটা ড্র করতে পারি দুটো স্ট্রেট লাইন, এখান থেকে আমি এখানে একটা টানতে পারি তিনটে স্ট্রেট লাইন। আমি এটার থেকে আবার আসছি, এখান থেকে এখানে একটা টানতে পারি চারটা, কারণ ওটা তো অলরেডি টেনেই দিয়েছি, ডিস্টিংক্ট বলতেছে, তো চারটা হলো। আমি এখান থেকে একটা টানতে পারি পাঁচটা, এবং আরেকটা টানতে পারবো আমি এখান থেকে এখানে ছটা। আর ডিস্টিংক্ট স্ট্রেট লাইন এখান থেকে হবে না। তো মেইনলি বেসিক্যালি চারটে নন কোলিনিয়ার যখন থাকে তখন আমাদের কি তৈরি হয়, একটা চতুর্ভুজ তৈরি হয় বেসিক্যালি। আর চতুর্ভুজের দুটো কর্ণ থাকে, তাহলে মোট ছটা কিন্তু এখান থেকে উত্তর। ফাইন্ড দি ভ্যালু অফ সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি, ঠিক আছে, টু এত, আচ্ছা রেশিও বের করতে বলেছে দুটোর মধ্যে। তো বেসিক্যালি দেখো 1:1 হওয়ার কথা, আমরা 22 আর 68 যোগ করে 90 হয়, তার মানে এটা পূরক কোণ। আর পূরক যখনই হবে সাইনের পূরক কস, কসের পূরক সাইন, তার মানে সাইন স্কোয়ার 22 ডিগ্রি, এটা কস স্কোয়ার আছে, তো সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার 68-র পরিবর্তে আমি কস স্কোয়ার 22 ডিগ্রি লিখতে পারবো। তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ হয়ে গেল আমার 1। এখানেও সেম জিনিস, 57 আর 33 মিলালে 90 হয়। তো কস স্কোয়ার 23 57 জায়গায় আমি এখানে লিখতে পারবো মনে করে নাও সাইন স্কোয়ার 33, আবার একই গল্প, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1:1 হবে এটা রেশিও। দি প্রোডাক্ট অফ 3 রুটস অফ 3x স্কোয়ার মাইনাস 13x প্লাস প্রোডাক্ট অফ 3 বলছি, এখানে প্রোডাক্ট অফ দি রুটস, এদের প্রোডাক্ট কি? তো প্রোডাক্ট বের করার জন্য দেখো যে কোনো দ্বিঘাত সমীকরণকে লেখা হয় এইভাবে করে, এক্স এর স্কোয়ার মাইনাস সাম অফ রুটস, মানে মনে করো আলফা বিটা হচ্ছে ওদের রুট, ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস ইজ ইকুয়াল টু 0, এইভাবে তৈরি করা হয়। তো এখানে আমি যদি কম্পেয়ার করি এর সাথে, ঠিক আছে, যে এই ইকুয়েশনটার সাথে যদি আমি ওই ফরম্যাটে আমাকে আগে আনতে লাগবে, ঠিক আছে, বা আরেকটা জিনিস বলতে পারো, এইটা ফরম্যাটে থাকে তো এখান থেকে আরেকটা ফরম্যাট আনতে পারো, মানে এই ফরম্যাটে না লিখে আমি মনে করে নাও ইকুয়েশনটাকে যদি আমি এই ফরম্যাটে লিখি যে একটা দ্বিঘাত সমীকরণ আমার এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আছে, তাহলে ওই যে আলফা প্লাস বিটা যেটা ছিল সেটা আমাদের মানে সাম অফ রুট হয়ে যায় মাইনাস বি বাই এ, আর প্রোডাক্ট অফ রুটস হয়ে যায় সি বাই এ। তো এখানে সি বলতে কত, সি বলতে হচ্ছে আমার 6, তাহলে আমার প্রোডাক্ট অফ রুটস হয়ে যাবে কত, 6 বাই এ, এ মানে কত আছে এখানে 3 আছে, তাহলে আমার 2, প্রোডাক্ট অফ রুটস হচ্ছে 2। এটাকে সিম্পলিফাই করতে বলেছে, 3 কিউবের কিউব আর 2 কিউবের স্কোয়ার, তো এটা 3 এর কিউব আগে করে নেব, 3 এর কিউব হচ্ছে 27, এটা হয়ে যাবে 27 এর কিউব। আর এখানটায় আচ্ছা সরি 27 এর কিউব না, আগে দেখো এখানে একটা জিনিস দেখো বোঝো, দু রকম জিনিস হয়, একটা হয় 3 কিউব কিউব, এইটা যদি থাকে তখন হয়ে যাবে 27 এর কিউব, ঠিক আছে, কিন্তু না, এখানে যখন শুধু জাস্ট ব্র্যাকেট দেওয়া থাকবে তাহলে আমি এটাকে গুণ করে দেবো, 3 আর 3 এর গুণ হয়ে যাবে 9, আর এখানে আমি 3 আর 2 গুণ করে দেবো, 3 2 6, মানে 3 এর পাওয়ারে 9 আর 2 এর পাওয়ারে 6। এবার 3 এর পাওয়ারে 9 কত হয় দেখো, গুণো 3 তিরিকে 9, 3 এ 27, 3 81, 81 ইন্টু 3 হয়ে যাবে 243, আর 243 হয়ে গেল কত 5-এ, আবার আবার 4, মানে যদি একবারে না মনে হয় তাহলে এরকম করতে পারো, মনে করো 3 টু দি পাওয়ার 5 করে নিলে ইন্টু 3 টু দি পাওয়ার 4 করে নিলে প্লাস 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 কত হবে 64 হয়, এটা এটা তো আমার হয়ে গেল। মেন গল্প এখন হচ্ছে এখানে 3 এর পাওয়ারে 5, 3 তিরিকে 9, 3 এ 27, 3 81 ইন্টু 3 243 হচ্ছে, এটা আমার 243 হচ্ছে। আচ্ছা এখানে না একটা ভুল আছে, এটা স্কোয়ার হবে, তাই বলি এত বড় অ্যান্সার আছে কেন, এগুলো টাইপিং মিস্টেক, এটা হয়ে যাবে আমাদের স্কোয়ার, ঠিক। তো স্কোয়ার যদি থাকে তাহলে এটাও 6, 2 3 এ 6, এটাও 6, তাহলে আর কোনো আমাদের চাপ নেই। এবার আমার ছোট অ্যান্সার ইজিলি চলে আসবে। দেখো 3 এর পাওয়ারে 6 মানে কত ছিল, 3 এর পাওয়ারে 5 হচ্ছে 243, আর তার সাথে আবার একটা 3 গুণ, তাহলে 3 তিরিকে 9, 3 4 এ 12, 2 এ থাকলো 1, 3 2 6, 729, আর এটা হচ্ছে আমার 64, তাহলে 9 আর 4 এ 13, 3 থাকলো 1, 6 2 8 আর 1 এ 9, আর এদিকে হলো 793, 793 হবে উত্তর। The LCM of 48, 72 and another number x, the LCM of 48, 72 and another number x is এত, okay, which of the values given below can be the value of x, x এর কোনটা মান আমার হতে পারে, ঠিক আছে। দেখো 576 যেহেতু এলসিএম মানে লসাগু, তাহলে লসাগুকে কিন্তু এইটা দিয়ে এটা দিয়ে ভাগ যায়, এবং 3 নাম্বার যে সংখ্যা এক্স ওটা দিয়েও ভাগ যাবে, প্রথম কথা, ঠিক আছে, ভাগ যাওয়া উচিত, বা তুমি চাইলে চেক করেও দেখতে পারো যেহেতু লসাগু দেওয়া আছে, ওকে।
তো আমি প্রথমে ভাগের এটাই দেখি যে 576 576 কে এদের মধ্যে কোনটা দিয়ে ভাগ যায়। তো 96 যদি থাকে, দেখো 4 24 96, ঠিক আছে, বা 24 দিয়ে করতে পারো, 24 4 96 আর 24 24 576 হয়, 4 6 24 মিলছে, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে, 144 আছে, 576 কে দেখা যাক তো 144 দিয়ে ভাগ যায় কিনা। দেখো তাও ভাগ চলে যাবে, তাহলে আমি এইভাবে করে যদি করতে যাই আমি কিন্তু বুঝতে পারছি না। তাহলে আমি এক কাজ করি, আমাকে কত লাগবে, লসাগু লাগবে। দেখো অনেক রকম নিয়ম আছে, সেরকম করে করতে পারো, বাট আমি এক কাজ করতে পারি, আমি যদি ট্রাই করি এইভাবে, এটা এটা আছে, ঠিক আছে, এবং আমার এর সাথে আরেকটা ভ্যালু থাকবে যেটা হচ্ছে আমার কি এক্স, যেটা হচ্ছে আমার এক্স, এটা এক্স, আমি এক্স জানি না। তো এখানটায় দেখো এটাকে যদি সেই সংখ্যাগুলোর মধ্যে দেখো, তুমি যদি 96 থাকে তাহলে 24 দিয়ে যাবে, 24 9 48, 24 3 72, 24 4 96, 2 1 কে 2, 2 2 4, 3 2 6 2 12, তাহলে লসাগু হয়ে যাবে 24 ইন্টু 12। দেখো 12 4 48, 576 আসার কথা ভাই, আসছে না। তো 96 তাহলে আমাদের হতে পারে না, আমি প্রথমেই কেটে দিলাম। তাহলে আমি যদি 144 নিই তাহলে কি হবে, দেখো 6 দিয়ে এটা চলে যাবে, তখন 6 4 24, তাহলে এখানে আমি 2 দিয়ে দিলে 2 1 কে 2, 2 3 6, আবার 3 দিয়ে যাবে, 3 1 কে 3, 3 1 কে 3, সেই ক্ষেত্রে হলো 3 2 6 ইন্টু 24, 24 ইন্টু 6, বাট আমার অ্যাকচুয়ালি 576 লাগবে, তাহলে আর একটু বড় হবে সংখ্যাটা, তাই না। তো সেক্ষেত্রে এখানটায় দেখো জিনিসটা, তাহলে এগুলো আমার কোনোটাই উত্তর হচ্ছে না, এটা হলো না। 288 যদি আমার হয়, 24 1 কে 24, আর হচ্ছে গিয়ে 24 2 48, 12 হলো, 2 দিয়ে 2 1 কে 3, 3 2 6 12, 3 দিয়ে করলে 3 1 কে 3, 3 2 6, 3 2 6 2 12 ইন্টু 24, এইটা তো আমার হচ্ছে না, বাঁচলো আমার কাছে 192 লাস্ট। ওকে, লাস্ট কি বাঁচলো আমার কাছে, বাঁচলো 192। তো আমার যদি এটা 192 করতাম, তো দেখো কতটা দেয় এটা, 8 দিয়ে, 8 দিয়ে 24 8 8 4 32, 8 9 19, তাহলে 2 দিয়ে করলে 2 1 কে 2, 2 4 8, এবার দেখো 4 3 12 2 24, 24 পাস হয়ে যাবে, আমার উত্তর চলে আসবে। তো এইভাবে ট্রায়াল এন্ড এরর করে তোমরা করতে পারি। অন্য কোনো অ্যাপ্রোচে এটাকে করা যায় কিনা সেটাও আমরা একটু দেখবো, যাতে ট্রায়াল এন্ড এরর আমাদের না করতে হয়। তো সেক্ষেত্রে দেখো তুমি 576 যেটা আছে এটাকে ফ্যাক্টরাইজেশন করো, ঠিক আছে। তো দুই আমরা জানি 24 24 হয়, তো 24 24 576 হয়, আবার 24 মানে বেসিক্যালি 2 2 4 2 8 3 24, আবার এটাও হয়ে যাবে 2 2 4 2 8 3 24, মানে বেসিক্যালি 2 এর পাওয়ারে হয়ে গেল 6 আর 3 এর পাওয়ারে হয়ে গেল স্কোয়ার, ঠিক আছে। এইখানটায় দেখো 48 ইজ ইকুয়াল টু 16 3 48, মানে 2 টু দি পাওয়ার 4, 16 ইন্টু 3 48, আর 72 ইজ ইকুয়াল টু হচ্ছে 36 2 72, মানে বলতে পারো বা বলতে পারি 36, তো তাহলে 6 ইন্টু 6, 6 6 36, 36 2 72, তার মানে এখানেও 2 আছে, 2 এর কিউব হয়ে যাবে আর 3 এর স্কোয়ার হয়ে যাবে। এইবার আমি যখন লসাগু বের করতে যাব, দেখো তার মানে পরের যে সংখ্যাটা হবে আমার যে লসাগু, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6। লসাগু বের করার জন্য কি আমরা জানি, 2 এর হাইয়েস্ট পাওয়ার 6 আছে, তাহলে এই তিনটে সংখ্যা, এখানে তো আরেকটা সংখ্যা হবে, এই তিনটে সংখ্যার মধ্যে আমার 2 এর হাইয়েস্ট পাওয়ার 6 থাকা উচিত, কিন্তু এখানে দেখো 2 এর পাওয়ার 4 আছে, 2 এর পাওয়ার 3 আছে, তার মানে নিশ্চয়ই আমার এখানটায় 2 এর পাওয়ার 6 হবে পরেরটাতে, কারণ এখানে 2 এর পাওয়ার 6 আছে। এবার 3 এরও দেখো স্কোয়ার, ম্যাক্সিমাম স্কোয়ার, তো আমার যে সংখ্যাটা, ঠিক আছে, এখানে দেখো 3 এর পাওয়ার 1 আছে, আমাকে হাইয়েস্টটা নিতে লাগে, ঠিক আছে, এখানে 3 এর পাওয়ার স্কোয়ার হতে পারে। এবার এখানে তাহলে পসিবিলিটি কি হচ্ছে, যে আমার দেখো হতে পারে শুধু 2 টু দি পাওয়ার 6, সেটাও হতে পারে, ঠিক আছে, একটা পসিবিলিটি 2 টু দি পাওয়ার 6 যে এখানে 1 আছে, আরেকটা পসিবিলিটি হচ্ছে 2 টু দি পাওয়ার 6 তার সাথে এখানে 1 নেই, একটা 3 আছে, এটাও হতে পারে, অথবা হতে পারে 2 টু দি পাওয়ার 6 আর তার সাথে 3 এর স্কোয়ার, এর বেশি কিন্তু যাবে না। তাহলে এটা তো আমাদের হয়ে যাচ্ছে 64, বাট এটা অপশনে নাই, তো 64 ইন্টু 3 192 অপশনে আছে, আর এটা হচ্ছে 3 এর স্কোয়ার 9, তো 64 ইন্টু 9, এটা অনেকটা অন্য সংখ্যা বড় চলে আসবে, হবে না, তো সেইভাবে করেও চেক করতে পারো। নেক্সট দেখো কি বলছে, এ বি এন্ড সি স্টার্টেড আ বিজনেস, একটা বিজনেস শুরু করলো, দে পার্টনার্ড ফর 6 মান্থস 12 মান্থস এন্ড 14 মান্থস, 6 মাস 12 মাস 14 মাসের জন্য পার্টনারশিপ করছে। প্রফিট হচ্ছে এই রেশিওতে, তাহলে রেশিও অফ ইনভেস্টমেন্ট, দেখো ইনভেস্টমেন্টের যে রেশিও তার সাথে যদি টাইম গুণ করা যায় তাহলে আমাদের সেটা প্রফিটের রেশিও হয়। ইনভেস্টমেন্টের রেশিও আমাকে বের করতে হবে, টাইমের রেশিও কত দেওয়া আছে, 6 12
14 মাস, তার মানে 2 3 6, 2 6 12 আর 2 7 14। প্রফিটের রেশিও দেওয়া আছে 5:4:7। আমি কি বললাম, এটার সাথে এটা গুণ করে এটা আসবে, তাহলে এটাকে এটাতে ভাগ দিলে ইনভেস্টমেন্টের রেশিও পাবো, অর্থাৎ 5/3, 4/6 আর 7/7। তো এটা বেসিক্যালি দাঁড়ালো কি 5/3, 2 দুনা 2/3, 2 দুনা 4 দিয়ে, আর এটা হচ্ছে 1। এই রেশিওটাকে ইকুয়ালাইজ ঠিকঠাক করার জন্য, রেশনালাইজ করার জন্য আমি প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করে যদি দিই, তাহলে এদিকে 3 3 কাটা গেলে 5 হবে, এটা 3 3 কাটা গেলে 2 হবে, এটা হবে 3 1 3, 5:2:3। এইটা হয়ে যাবে ওদের ইনভেস্টমেন্টের রেশিও। দেখো, এত ইন্টু এত ইন্টু এত ইজ ইকুয়াল ভ্যালু, এর ভ্যালু ইকুয়াল টু কোনটা হবে নিচের গুলোর মধ্যে? দেখো ওই সংখ্যাগুলোই আছে, কিন্তু শুধু দশমিক গুলো চেঞ্জ করেছে, আর কিচ্ছু করেনি। তাহলে আমি এখানে দেখবো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এখানে 1 ঘর হলো 5 ঘর, 1 ঘর 6 ঘর, মোট দশমিক। ঠিক আছে, তাহলে 6 ঘর দশমিক কোথায় কোথায় আছে? এখানে 3 2 5 অনেক বড় হয়ে যাচ্ছে, হবে না। এখানে 3, এখানে দেখো 3, এদিকে 3 3 3 6, ঠিক আছে। আর এখানে দেখো 2 ঘর, 2 ঘর 4 ঘর, 1 ঘর 5 ঘর, হবে না। 2 ঘর 2 ঘর 4 ঘর অনেক বড় হয়ে যাচ্ছে, হবে না। এটাই আমাদের উত্তর, জাস্ট দশমিক এদিক ওদিক করা। দ্য পার্সেন্টেজ প্রফিট আর্নড বাই জেমস বাই সেলিং অ্যান আর্টিকেল ফর এত টাকা একটা আর্টিকেল বিক্রি করে ওর যা প্রফিট হয়েছে, সেটা ইজ ইকুয়াল টু দি পার্সেন্টেজ লস। সেম যা পার্সেন্টেজের প্রফিট হয়েছে, সেটা ইকুয়াল টু পার্সেন্টেজ লস সাফার্ড বাই সেলিং এট এত। ঠিক আছে, এই টাকা বিক্রি করলে যে লস হয় তার পার্সেন্টেজ আর এই প্রফিট পার্সেন্টেজটা সমান। দেন হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস, যদি সে সেলিং প্রাইস কত হবে যদি সে 10% প্রফিট রাখতে চায়? তাহলে আমাকে ক্রয় মূল্য আগে বের করতে হবে। তো প্রথমে দেখো, যখন 1920 টাকায় বিক্রি করলো, তো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এটাই প্রফিট পার্সেন্টেজ। এটা ইজ ইকুয়াল টু লস পার্সেন্টেজ, কখন? যখন ও এই দামে বেচছে। তো লস কখন হয়? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করতে হয়, ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তো এটা দুপাশ থেকে কাটবে, 100% কাটা যাবে। এক কাজ করে এই সিপিটাকে এপারে আনো, তাহলে 2 ইন্টু কস্ট প্রাইস হয়ে যাবে, আর 1500 উপায়ে চলে গেল, যোগ হয়ে গেল, তাহলে 0। আর এদিকে হয়ে যাচ্ছে 2, 9 9 আর 5 14, 4 থাকলো 1, 1 2 আর 3 3400, 2 দিয়ে কাটলে 1710 হচ্ছে সিপি এর ভ্যালু। এবার এই 1710 টাকার উপর ও যদি 10% প্রফিট রাখতে চায়, তাহলে 110% দামে বেচতে হবে। 11 1 11 থাকলে 1, 11 সাথে 77, 1 78, 11 1 11 আর সাথে হলো 18, 1881। এটা হয়ে যাবে অ্যান্সার আমাদের। দ্য মিন অফ 36 নাম্বার, 36টা সংখ্যার গড় কত পাওয়া গেছিল? 42 পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে পরবর্তীকালে দেখা গেল যে ইট ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট নাম্বার 47 ওয়াজ মিসরিড অ্যাজ 41। পরবর্তীতে দেখা গেল যে সংখ্যাটা ইট ওয়াজ ডিটারমাইন্ড নাম্বার 47 টাকাকে ভুল করে 41 নেওয়া হয়েছে। ফাইন্ড দি কারেক্ট গড়, অ্যাকচুয়াল গড় বের করো, রাউন্ড অফ টু 2 প্লেসেস ডেসিমাল, 2 ঘর অবধি দশমিকের। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে সলভ করার যে বেহতরিন মেথড বলতে পারো বা সুন্দর মেথড, সেটা কি? আগেকার যে গড় ছিল সেটা কত ছিল? দেখো খালি 42। এবার তুমি জাস্ট খালি এটুকু ক্যালকুলেট করো যে গড়টা বাড়বে না কমবে। তো তোমাকে যে নাম্বারটা ছিল 47, ভুল করে তুমি 41 নিয়েছিলে, অর্থাৎ এইখানে যে গড় এসেছিল 42, তার মধ্যে যে একটা সংখ্যা যেটা নিতে হতো 47 নিয়েছিলে 41, অর্থাৎ কমিয়ে দিয়েছিলে। অ্যাকচুয়ালটা বাড়বে, তার মানে গড়টাও বাড়বে। কত বাড়ছে গড়? গড় বাড়ছে, মানে গড় না, টোটালিতে কত বাড়বে? 6 আরো অ্যাড হবে টোটালে, সমষ্টির মধ্যে। তো টোটালে যদি 6 বাড়ে, সংখ্যা ছিল 36টা, তাহলে গড়ে প্রত্যেকটা সংখ্যা কত কত করে বাড়বে? 1/6 করে। তাহলে 1/6 করে বাড়লে নতুন যে গড়টা হবে সেটা হবে 42 প্লাস 1/6। তো সেটা মানে কি? 6 দিয়ে 6 16তে 96, 6 দিয়ে করলে কত হবে? 100কে যদি ভাগ দেওয়া যায়, তো পয়েন্ট দেখো 6 16 মানে 0.166 এরকম আই থিঙ্ক চলতে থাকবে কিছু একটা। তো যেটা ইজ ইকুয়াল টু 42 পয়েন্ট, আমি নিয়ার অ্যাবাউট 17 এটা আমি লিখতে পারি। তারপরে কি আসছে বলছে দি এক্সপেনশন অফ 3a minus 4b minus 2c স্কোয়ার, এটা স্কোয়ার আছে, ইন্টু 3a minus 4b minus 2c স্কোয়ার ইজ কত হবে? দ্য এক্সপ্যানশন অফ দিস, এটাকে এক্সপ্যান্ড করলে পরে কত দাঁড়াবে এই যে বড় সংখ্যাটা। তো কিভাবে সলভ করবো? দেখো বেসিক মেথড হতে পারে যে তুমি জাস্ট গুণ করো 3a ইন্টু 3a 9a স্কোয়ার। দেখো চেঞ্জেস গুলো কোথায় আছে, শুধু সেই জায়গাটা চেক করো। দেখো
9a² 16b² প্লাস 4c², এইটুকু পার্ট তো ভাই আমার সেম আছে, এটা দেখে তোমার মাথায় ব্যথা নাই, সবগুলোই সেম আছে। দেখো মোটামুটি 12 এখানটায় খালি দুটো আছে আলাদা, এই দুটো 24ab 24ab 24ab, তো মোটামুটি এরকমই আছে। তো এইখান থেকে আমি ক্যালকুলেট করা স্টার্ট করতে পারি। এবি যে পার্টটাতে তৈরি হচ্ছে, এবি কোথায় কোথায় তৈরি হচ্ছে সেটা আগে দেখো। এখানে আছে 3a আর এখানে আছে বি, এই দুটোকে গুণ করলে তোমার এবি হবে। তো যখন তুমি এই দুটোকে গুণ করবে, আচ্ছা তারও ব্যাপার আছে আবার, ঠিক আছে, দ্য এক্সপেনশন অফ, আচ্ছা এইটা না একই জিনিস দুবার রিপিট হয়ে গেছে শুধু শুধু, তাই জন্য মনে হচ্ছে যেটা গুণ আছে, এইটা পরেরটা ভুলে যাও, এটা দুবার রিপিট হয়ে যাচ্ছে কেন জানি না, পরেরগুলোতে চেক করে নেবো। এইটারই জাস্ট এটার এক্সপেনশনে। তো এবার দেখো তোমার এ বি কোথায় হবে, এটা বেসিক্যালি ফর্মুলা এ বি সি, এ প্লাস বি প্লাস সি এর। তো 2ab ফরম্যাটটা কখন আসবে, 2ab এখানে, তো তখন হবে 2 ইন্টু 3 ইন্টু -4, অর্থাৎ 4 3 12 2 24, -24 আসবে প্রথম কথা, তাহলে এটা আমার উত্তর হবে না। এবার এখানে আসলাম বিসি, যখন তোমার বিসি তৈরি হবে তখন কি হবে, 2bc, বিসি মানে কি -4 ইন্টু -2, তো প্লাসই হয়ে গেল, কিন্তু 4 2 8 মানে 16 আসছে, +16 আসবে, +16bc, তাহলে এটাও হবে না। এবার লাস্টেরটাতে আসো, এসি তে আসো, তাহলে 2 ইন্টু এ মানে হচ্ছে এ এর সহগ 3 আর সি এর সহগ -2, 3 2 6 2 12, -12 এখানে আছে, তার মানে আমাদের 3 নাম্বারটা হবে কিন্তু অ্যান্সার। ওকে, এইবার এইটাকে অন্য একরকম ভাবেও আমরা করতে পারি। কিভাবে করে করতে পারি দেখো, আমরা এক কাজ করব, আমরা ভ্যালু পুট করে দেবো, ঠিক আছে, এ বি সি এর মান। এবার কেউ জিরো পুট করে দিও না, তাহলে গোটাগুলো সবগুলো অ্যান্সারই জিরো চলে আসবে, সেটা করব না। আমরা এক কাজ করি, আমরা এখানটায় প্রথমে যেহেতু দেখো ভ্যারিয়েবল তিনটে, ইকুয়েশন একটা, আমি না সি কে শুধু জিরো পুট করবো, আগে আমি সি ইজ ইকুয়াল টু জিরো পুট করলাম, তাহলে ইকুয়েশনটা আমার বদলে হয়ে গেল 3a মাইনাস 4b²। আর অপশনস গুলোর মধ্যে থেকে যেখানে যেখানে সি আছে সেগুলো টোটালটাই জিরো হয়ে যাবে, অর্থাৎ দেখো এইটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে, এই পার্টটা জিরো হয়ে যাবে, এগুলো সব জিরো হয়ে যাবে, ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে থেকে। তো যাই হোক, পরে আসছি ওটাতে, সি জিরো পুট করব। এবার এখানে এ আর বি কে তুমি দুটো ডিফারেন্ট মান নাও, মনে করো আমি এ কে আমি 2 নিয়ে নিলাম আর বি কে আমি 1 নিয়ে নিলাম, এ ইজ ইকুয়াল টু নিলাম আমি 2 আর বি ইজ ইকুয়াল টু আমি নিলাম 1। তাহলে এ এর মান যদি 2 নাও তাহলে এটা কত হচ্ছে, 2 3 6, আর এটা হচ্ছে বি এর মান 4 1 4, তাহলে 2 এর স্কোয়ার মানে 4, অর্থাৎ আমার সলভ করলে এই চারটেকে আমার 4 অ্যান্সার যেটাতে আসবে সেটাই হচ্ছে উত্তর। তো আমি পুট যদি করি, দেখো এইটা যেটা আমাদের উত্তর এসেছিল সেখানেই পুট করব, সি এর মান 0 পুট করে দেওয়াতে এখানে কি বাজবে, শুধু এখানে বাজবে 9a² প্লাস 16b² মাইনাস 24ab, আর এগুলো সব জিরো হয়ে গেছে, ঠিক আছে। এবার এর মান কত নিয়েছি, আমি 2 নিয়েছি, তাহলে 2 এর স্কোয়ার 4, 4 নং 36, বি কে 1 নিয়েছিলাম, তার মানে শুধু 16, আর হবে এখানটা কি এ ইন্টু বি মানে কি 2 1 2, 24 2 48। ওকে, তাহলে দেখো এটা হলো 36 মাইনাস 48 থেকে 16 চলে গেলে হচ্ছে 32, আর 36 থেকে 32 গেলে 4, আমার মিলে গেল। বাকিগুলো ট্রাই করে দেখো, মিলবে না। ওকে, সো এটা, এবার তুমি বলো যে কোনটা তোমার ভালো লাগলো, যে বেসিক্স দিয়ে আমরা করলাম সেটাতে মনে হলো বেশি বেটার, নাকি ভ্যালু পুট করে, সেটা কিন্তু কমেন্টে ভিডিওর অবশ্যই জানাবে, তাহলে বুঝবো যে না ভিডিওটা মানে মন দিয়ে দেখেছো তোমরা। একটা কোশ্চেন করেছে, বলেছে রিনা রিচেস আ বার্থডে পার্টি, একটা বার্থডে পার্টিতে যায় 20 মিনিট লেটে, যদিও 3 কিমি প্রতি ঘন্টার স্পিডে যায়। ইফ সি ইনক্রিজেস হার স্পিড টু 4 কিলোমিটার, স্পিড টু 4 কিলোমিটার পার আওয়ার, মানে দেখো এটা আমরা রেশিও মেথড দিয়ে করবো, S1/S2, আগেকার স্পিড ছিল 3, এখনকার স্পিড হচ্ছে 4। দেখো স্পিডের যে রেশিও হয়, দূরত্বটা যদি সেম থাকে তাহলে টাইম যে লাগবে তার রেশিওটা তার উল্টো হবে, 4/3। আগে 4 টাইম লাগলে এখন 3 টাইম লাগতো। আগে 20 মিনিট লেট হচ্ছিল, এখন 30 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ 50 মিনিট টাইম বাঁচিয়ে নিচ্ছে ও, ঠিক আছে। তো এই যে টাইমটা কম লাগছে বলতে পারো এখন এখন সেটা আগের তুলনায় 50 মিনিট, তাহলে একের ভ্যালু হবে 50 মিনিট, বা বলতে পারো 50/60 করে দিই, তাহলে 5/6 ঘন্টা আমার হবে এটা একের ভ্যালু। তো আমাকে বের করতে বলেছে ডিস্টেন্সটা কত, তো দেখো ডিস্টেন্স মানে হয় স্পিড ইন্টু টাইম। তো আমি এক কাজ করি, একের ভ্যালু যদি এটা হয় তাহলে আমি বের করি 3 এর ভ্যালু কত, মানে এটার মান বের করি। তো 3 এর ভ্যালু হয়ে যাবে 5 3 15/6 ঘন্টা। তাহলে ডিস্টেন্স কি হয়ে যাবে, এই টাইমটা লাগে কখন, যখন ওর স্পিড হচ্ছে 4, 4 এর স্পিডে গেলে, ঠিক আছে। তো সেটাই কাটাকাটি আমরা করি, দেখো 3 2 6, 3 5 15, 2 2 4, 5 2 10, 10 কিলোমিটার হচ্ছে ওর বাড়ির থেকে ওখানকার বার্থডে পার্টির দূরত্ব।
ফাইন্ড দি মিডিয়ান অফ দি ডেটা। মিডিয়ান মানে মধ্যমা। তো মধ্যমা বের করতে গেলে কি করতে হয়, আগে ছোট থেকে বড় আকারে সাজাতে হয় এবং তারপরে মিডিলে যেটা পড়বে সেটা যদি বিজোড় সংখ্যক থাকে, আর যদি জোড় সংখ্যক থাকে তাহলে মাঝখানে যে দুটো সংখ্যা পড়বে তাদের গড় নিয়ে নেব। এখানে কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা 10টা। তাহলে দেখো এদিক থেকে 4টা বাদ দাও, এদিক থেকে 4টে বাদ দাও, 8টা বাদ দাও, মাঝে যে দুটো বাজছে। তো আমি ছোট থেকে বড়, আমাকে কি ছোট থেকে বড় সাজাতে যাবো না, আমি কেটে দিই, মানে নিবো না, কাউন্ট করবো না। 11 পরে কি আসছে, 11 পরে আসবে 15, 11 15 পরে 16, 16 পরে 17, এই 4টে বাদ প্রথম দিক থেকে। আর তারপরে যে বা এর লাস্টের দিক থেকে বাদ দেওয়ার দরকার নেই, এর পরের দুটো সংখ্যা নিলেই আমার হয়ে যাবে, কারণ প্রথম থেকে 4টে লাস্টে থেকে 4টে বাদ দিচ্ছি, তার মানে 5 আর 6 নাম্বার সংখ্যাটার গড় আমাকে নিতে লাগবে। তাহলে এর পরেরটা কত আসবে, 18 আসবে। আর 18-র পরে আসবে কত, 22। বাকিগুলো দেখো অনেক বড় বড় সংখ্যা আছে, তাহলে 18 আর 22-এর আমি নিয়ে নেবো গড়, সেটাই হবে মধ্যমা। 22 আর 8 30 আর 10 40/2 মানে হচ্ছে 20, দ্যাট ইজ 20 হচ্ছে উত্তর। লাস্ট ইয়ার, গত বছর রঞ্জনের মাসিক বেতন ছিল 34,500 টাকা এবং এই বছর তার মাসিক বেতন হচ্ছে 38,640 টাকা। গত বছরের তুলনায় এই বছরে রঞ্জনের মাসিক বেতনের শতকরা বৃদ্ধি হার কত? ওকে, তো 34,500 থেকে 38,640 হয়ে গেছে, মানে 4,140 টাকা বেড়েছে। 34 আর 38 140, কতর মধ্যে, 34,500। তো দুটো জিরো কাটলো, 5 6 30, 5 9 45, 5 8 40, এক গেল, 5 2 10, 5 8 40, 69 বাই এটা। তো এটাকে দেখো 69 দিয়ে যদি এটাকে ভাগ দেওয়া যায়, কাটা চলে যাবে আর কি। 69 1 কে 69, 9-এর পরে 3 12, এইটা 28। তাহলে 2 দিয়ে করি, 2 নং 18, মিলে গেল, কত আসলো, 12 আসলো। সো এটা আমাদের 12%। এক্সপ্রেস এত ইন দ্য ফর্ম অফ p/q। p/q আকারে প্রকাশ করতে হবে, যেখানে p q ইন্টিজার, মানে রেশনাল নাম্বারে প্রকাশ করতে হবে। 4 to 4 ডিভাইডেড বাই, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা দাগ ছিল, এটা মিস গেছে, অর্থাৎ এটা আমাদের আবৃত দশমিক। তো সেটাকে কিভাবে করে বের করে, দেখো এটা নিয়ম কি, সবার প্রথমে কি করতে হয়, আমাদের দশমিক টশমিক সবকিছু তুলে ফুলে দিয়ে যা আছে সেটা লিখতে লাগে, তার থেকে মাইনাস করতে হয়। কি করতে হয়, মাইনাস। এই যে যেটুকু সংখ্যাটার উপরে আমার মানে দাগ নেই, সেইটাকে আমাকে এখান থেকে করতে হবে মাইনাস। ওকে, 0.44 এর মাথায় দাগ নেই, তো 4 কে আমাকে করতে হবে মাইনাস, ডিভাইডেড বাই, এখানটায় যতগুলো সংখ্যার মানে ডিজিটের উপরে দাগ আছে ততগুলো 9 হবে, আর দশমিকের পরে যতগুলো ডিজিটের মাথায় দাগ নেই ততগুলো 0 হবে। বুঝিয়ে দিলাম। তার মানে এটা হলো 420/990, 0 0 কাটলো, 3 দিয়ে কাটলে 3 14-তে 42 আর 3 33-এ 99, তো 14/33 এটা হবে আমাদের উত্তর। বলছে 5 men and 6 women can do a piece of work in 6 days। 6 দিনে কাজ করতে পারে কি, 5 জন মেন এবং 6 জন ওমেন মিলে যদি কাজ করে তাহলে একটা কাজ 6 দিনে করতে পারে। 3 জন মেন আর 5 জন ওমেন মিলে সেম কাজটা 9 দিনে করতে পারে। এটাই হচ্ছে আমার টোটাল কাজ। এখান থেকে এক কাজ করো, দেখো 3 2 6, 3 3 9, গুণ করো, 10 মেন 12 ওমেন, 9 মেন 15 ওমেন। ওকে, তো 10 ওমেন থেকে 9 মেন চলে গেলে শুধু মেন পড়ে থাকবে, 15 থেকে 12 গেলে 3w, m/w ইজ ইকুয়াল টু 3/1। এটা হচ্ছে ওদের রেশিও। আর টোটাল কাজ কি, যে কোনো এক জায়গায় পুট করে দাও, এখানেই পুট করে দিচ্ছি। m এর মান 3, তাহলে 3 3 9, w এর মান 1, মানে 9 + 5 ইন্টু 9 করবো কাটাকাটির আগেরটা, তো সেটা চলে আসবে 9 এর 5 14 ইন্টু 9, এটাই হচ্ছে আমার টোটাল কাজ। এত ইউনিট হচ্ছে টোটাল কাজ। এই টোটাল কাজটাকে 3 জন মেন আর 2 জন ওমেন কতদিনে করবে? তো দেখো 3 জন মেন আর 2 জন ওমেনের একদিনের কাজ কত, এখানে পুট করি, 3 3 9 আর 2 1 2, তাহলে 11 ইউনিট। তাহলে 11 ইউনিট একদিনে করতে পারে, এত ইউনিট কত দিনে করবে? এটাকে ভাগ দাও, 9 4 36, হাতে থাকলো 3, 9 1 9 3 12, 126/11, যেটা আমাদের ইজ ইকুয়াল টু চলে আসবে কত, এটাকে যদি ভাগ দেওয়া যায়, 11 1 11, 11 1 11, 11 পূর্ণ 5/11, 11 পূর্ণ 5/11 দিন। ওকে, বলছে দেখো যে অ্যাট সিম্পল ইন্টারেস্ট, সরল সুদে একটা কিছু পরিমাণ টাকায় সার্টেন সাম অফ মানি
অ্যামাউন্টস টু 1250 ইন 2 বছরে এবং 2000 টাকা হয়ে যায় 5 বছরে। ঘুরে ফিরে ঘুমাফিরাকে বা ঘুরে ফিরে ওই একই জিনিস একই টাইপ বারবার রিপিট হয়। ওকে, তো বলছে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে 2 দশমিক স্থান পর্যন্ত। ঠিক, তো দেখো কনসেপ্ট এটাই যে আমার 2 বছরের প্রিন্সিপাল প্লাস 2 বছরের সরল সুদ সেটা হচ্ছে 1250 টাকা। আবার প্রিন্সিপাল এবং 5 বছরের সরল সুদ সেটা হয়ে যাচ্ছে 2000 টাকা। আমি যদি এই দুটোকে বাদ দিই তাহলে আমি পাবো 3 বছরের সরল সুদ কত পাবো, 750। ওকে, তাহলে 1 বছরের সরল সুদ হচ্ছে 250। 1 বছরের যদি 250 হয় তাহলে 2 বছরের কত, 500। আর 2 বছরের আমি দেখেছিলাম যে সুদ আসল হচ্ছে 1250 টাকা, সুদ হচ্ছে 500 টাকা, তাহলে আমার আসল কত হয়ে গেল ভাই, আসল বাদ দিই 750, এটা হয়ে যাবে আসল। এখান থেকে আমি সুদটা 2 বছরের বাদ করে দিলাম। তাহলে আমি 1 বছর আসল হচ্ছে মানে প্রিন্সিপাল এটা, এবং তার মধ্যে 1 বছরের সুদ হচ্ছে 250 ইন্টু 100% করলে আমার রেট অফ ইন্টারেস্ট চলে আসবে। 250 দিয়ে 3 দিয়ে করলে 33.33%। এটা হচ্ছে আমাদের উত্তর। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট বেনিফিশিয়াল ফর এ কাস্টমার, নিচের মধ্যে কোনটা একজন কাস্টমারের পক্ষে বেনিফিশিয়াল হবে, বেশি ভালো হবে? কি স্কিম 1 বাই 5 গেট 3 ফ্রি, স্কিম 2 বাই 5 গেট 6 ফ্রি। ওকে, আর 3 নাম্বার স্কিম হচ্ছে 2 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% and 5%, কোনটা ওর বেশি লাভজনক হবে? তো বাই 5 গেট 3 ফ্রি মানে পাচ্ছে টোটাল 8টা জিনিস পাচ্ছে, 8টা, কিন্তু 8টার মধ্যে ওকে দাম দিতে হচ্ছে কটার, 5টার। ঠিক আছে, তার মানে ফ্রি কটা পাচ্ছে, দাম তো 5টা দিচ্ছে, তো ফ্রি কটা পাচ্ছে বলতে পারো, ডিসকাউন্ট বলতে পারি এটাকে। জিনিস ছিল 8টা, 8টা জিনিসের যাই দাম হোক তার মধ্যে 3টে ফ্রি মানে 3টে ডিসকাউন্ট, তাহলে এইটা হচ্ছে ডিসকাউন্ট। কত পার্সেন্টেজ বলতে পারো সেই ডিসকাউন্টটা, বলো দেখি। 1/8 মানে 12.5, 12 3 36 মানে 37.5%-এর ডিসকাউন্ট, এটা হলো স্কিম 1। ওকে, স্কিম 2 বাই 5 গেট 6 মানে টোটাল পাচ্ছে 11টা, কিন্তু তার মধ্যে ফ্রি কটা, 11টার মধ্যে ফ্রি হচ্ছে 6টা ইন্টু 100%। তো এটা 11/6 আছে, তো কত হবে, 1/11 মানে কি হয়, 1/11 মানে বেসিক্যালি 9.09% হয়, এগুলো মুখস্থ রাখবে। ঠিক আছে, তাহলে তাকে 6 দিয়ে গুণ করলে 6 নং 54 আর 6 নং 54.54%। আর 3 নাম্বার হচ্ছে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট, তো সাকসেসিভ ডিসকাউন্টের ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট হয়ে যায় এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। তো এটা হয়ে যাবে 15 এই, আর এটা তো আরো 10 × 5 = 50 মানে হাফ, মানে আরো কম আর কি, অনেক কম। তো সব থেকে বেশি ডিসকাউন্ট কোথায় পাচ্ছে, ঠিক আছে, সব থেকে বেশি ডিসকাউন্ট যেটা পাচ্ছে সেটা হচ্ছে এইটা, অর্থাৎ স্কিম 2। ঠিক, চলো পরেরটা দেখা যাক কি আছে। বলছে এ টেক্সট বুক হ্যাজ এ টোটাল 892 পেজ, একটা টেক্সট বুকে টোটাল 892টা পেজ আছে। ইট ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্ট, দুটো পার্টে এটাকে ডিভাইড করা হলো। দ্য সেকেন্ড পার্ট অফ দ্য বুক বইটার সেকেন্ড পার্টে 52 পেজ কম আছে প্রথম পার্টের তুলনায়। হাউ মেনি পেজেস আর দেয়ার ইন দ্য সেকেন্ড পার্ট? ঠিক আছে, আমি কনসেপ্টটা আগে বলি। মনে করো না দুটো পার্ট, তো তাহলে একটা পার্ট যদি এক্স বলি তাহলে পরের পার্টটাতে 52টা কম আছে, অর্থাৎ এইটা এক্স মাইনাস 52, আর দুটোকে মেলালে টোটাল 892 হবে, এটাই তো বলা হয়েছে। ঠিক আছে, বা তুমি একটাতে এক্স 52টা বেশি আছে বলতে পারো, এক্স প্লাস 52 করতে পারো, আর একটাকে এক্স ধরতে পারো। তো এখানে আমার হয়ে যাবে 2x, আর এটাও পারে গেলে হলো 2 আর 2 এ 4, 9 আর 5 এ 14, 4 থাকলো 1, 944। 2 দিয়ে ভাগ দাও, 2 4 এ 8, 1 গেল 2 7 এ 14, 472 হচ্ছে x এর মান। তাহলে আমাকে হাউ মেনি পেজেস আর দেয়ার ইন দ্য সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টে 52 পেজেস লেস, অর্থাৎ এটা, অর্থাৎ 52 আরো মাইনাস করতে হবে এখান থেকে। 5 এর পরে আর 2 7, 420টা। যদি এক্স না ধরতে চাও তাহলে এই ধরনের কোশ্চেন যেখানে এই একটাতে বেশি বা কম থাকে যেটা বলে, তো এখানে কি বলছে 52 পেজ আরেকটাতে কম আছে, তো যেটাতে কম আছে সেই সেই 52টাকে আগে আমি এখান থেকে মাইনাস করে দিই, যে কম পার্টটাকে 0, 5 এর পরে 4 9 আর এদিকে 840, এটাকে এবার ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দাও দুটোর মধ্যে। ঠিক আছে, কত হবে বলবে, 2 4 এ 8, 2 2 4, এটা 420 আর 420।
ঠিক। এবার যে একটা মাইনাস করেছিল ওটা যে কোনো একটার সাথে অ্যাড করে দাও, তাহলে একটাতে হবে 472টা এবং আরেকটাতে হবে 420টা। যেটা আমাকে কি বলেছে সেকেন্ডটাতে মানে কমটাতে, সেটা সেটা আমাদের অ্যান্সার কত 420। তো এইভাবে করে করলে ইজিলি সলভ করতে পারবে। তো 25টা কোশ্চেন এখানে ছিল যেটা সলিউশন আমি তোমাদের আজকে ভিডিওতে প্রোভাইড করলাম। এইভাবে যে কটা করে পারি আমি উইকলি বেসিসে তোমাদের এনটিপিসি এবং গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের গুলো করাবো। প্রিভিয়াস ইয়ার খুবই ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করো, কারণ দেখছো রিসেন্টলি ম্যাক্সিমাম পরীক্ষাতে ঘুরে ফিরে প্রিভিয়াস ইয়ারই আসছে। তো এই ভিডিওতে এইটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে। তো গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।